এখানে আমি লাড্ডু তৈরি করলাম। অনেকের বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে কিন্তু লাড্ডু বানিয়ে দিলে সবজি কিন্তু চেটে পুটে খাবে। এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা নিনজা টেকনিক। আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আছি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে ছোলার শাক আছে, শাকগুলো আমি বেছে নেব। শাকগুলো বেছে নিয়েছি। এবার আমি শাকের মধ্যে একটা আলু, দুটো বেগুন দিয়ে দিব। আর বেগুনটা আমি কেটে নেব, আলুটাও কেটে নেব। আমি কেটে নিয়েছি। এবার ধুয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। শাকটা কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে চাপিয়ে দেব। এবার একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার নাড়বো না, এবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার লবণটাকে আমি নেড়ে চেড়ে মিক্সড করে দেব। এবার আবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। জলটা শুকিয়ে গেছে, আমার আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে ভেঙে দিব যেন আঠালো হয়। তো আমি গ্লাস দিয়ে ভালোভাবে কিন্তু আমি চটকে নিয়েছি। শাকটা তুলে নেব আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। শাকটা তুলে কড়াইটা ধুয়ে গ্যাসে চাপিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। অল্প করেই দিলাম, যেহেতু পেঁয়াজটা শুধু ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে একটি টিফিন নিয়েছি স্টিলের। এর মধ্যে কিন্তু আমি 2 বাটি মুড়ি দিয়ে দেব। আর 1 বাটি দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো করে নেব। দেখো, মুড়িগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা খেলে পরে কিন্তু একটাই দিতে হবে, নাহলে ঝাল হয়ে যাবে। এটাই কিন্তু বাচ্চাদের জন্য সবজি খাওয়ার টেকনিক। এবার আমি শাক দিয়ে দেব। লাগলে আর দিব। এবার ভালোভাবে কিন্তু আবারও কুটে নেব। এখানে আমি ধনেপাতা বেটে রেখেছিলাম। এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নাই, শুধু পাতাটা বেটে রেখেছিলাম। একটু আমি ধনেপাতা দিয়ে দিব, লাউটা যেন সুন্দর লাগে খেতে। এবার ভালোভাবে আবারও মিক্সড করে নেব। আমার কিন্তু হয়ে গেছে। এটা প্লেটে আমি ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। লবণের কোনো দরকার নেই, লবণ যেহেতু শাকে দেওয়া ছিল, মুড়িতে লবণ থাকে। এবার আমি অল্প অল্প করে নিয়ে লাড্ডু বানিয়ে নেব। এটাই কিন্তু বাচ্চাদের জন্য খাওয়ার টেকনিক, সবজি দিয়ে টিফিনের সঙ্গে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে পছন্দ করে না। এভাবে কিন্তু আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। বানাতে কোনো কিন্তু ঝঞ্ঝট নাই, এক হাতে কিন্তু বানানো হয়ে যাবে। দেখেন, এভাবে কিন্তু আমি তৈরি করে নেব। লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি সাজিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিবে, ওরা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। লাড্ডুটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে লাড্ডুটা, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।